আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যে কিতাবটি থেকে বর্তমানে নিয়মিত প্রতি মাসে দার্স দিয়ে থাকি, কিতাবটির নাম হলো দুরুসুল আম। এই কিতাবটির মধ্যে গত শতাব্দীর যারা জগৎ বিখ্যাত শীর্ষ পর্যায়ের আলেম ছিলেন, ওই সমস্ত উলামায়ে কেরামদের দার্সগুলোকে একত্রিত করা হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ দার্স আছে, বিভিন্ন বিষয়ের উপরে অনেক ওয়াজ আছে এবং অনেকগুলো ফতোয়া এর মধ্যে সন্নিবেশিত করা হয়েছে। ইতিপূর্বে আমরা এই কিতাব থেকে কয়েকটি দার্স পেশ করেছি। আজকে যে দার্সটি আমরা পেশ করব, এই দার্সটি আমাদের সকলের সুপরিচিত এবং বর্তমান বিশ্বের হাতে গোনা কয়েকজন শীর্ষ আলেমের মধ্যে অন্যতম একজন আলেম শায়েখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ। তো তার দেওয়া দার্স, আজকের এই দার্সটা তার দেওয়া দার্স থেকে এখানে এই কিতাবের মধ্যে আনা হয়েছে। তো আমরা সেই দার্সের আলোকেই আজকের দার্সে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই দার্সের বিষয় হলো হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তা'যীমুহু, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মাহাব্বা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাযীম, এই বিষয়ের উপরেই আজকের এই দার্স। তো এখানে প্রথমে আমাদেরকে দুইটা জিনিস বোঝা দরকার। একটা জিনিস হলো মাহাব্বা, ভালোবাসা, আরেকটা জিনিস হলো তাযীম। আমাদের আলোচনার বিষয় হলো দুইটা, যে আল্লাহ রসুলকে মাহাব্বা, ভালোবাসতে হবে, আরেকটা হলো তাযীম করতে হবে। তো প্রথম কথা, মাহাব্বাটা কি, তাযীমটা কি? মাহাব্বা সেটি হলো সাধারণ অর্থে আমরা বাংলায় যেটাকে বলি ভালোবাসা, মাহাব্বা। তো এই মাহাব্বাটা, ভালোবাসাটা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেও বান্দার প্রতি ভালোবাসা হয়। মানে ভালোবাসাটা আল্লাহর শানেও প্রয়োগ করা যায়, বান্দার শানেও প্রয়োগ করা যায়। মানে বান্দাও চাইলে ভালোবাসতে পারে। মানে বান্দার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই যোগ্যতাটা দিয়ে সৃষ্টি করেছেন। এই জন্য বান্দাও আল্লাহকে ভালোবাসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনও বান্দাকে কি করেন, ভালোবাসেন। মানে ভালোবাসা এমন একটা জিনিস, মাহাব্বা, এটা আল্লাহর দিক থেকেও হয়, বান্দার দিক থেকেও হয়। এই কারণে দেখবেন কোরআনে কারিমে অনেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি বান্দাকে মহব্বত করেন, ভালোবাসেন। এটা অনেক আয়াতে আছে। একটু পরপর দেখবেন কোরআনে কারিমের মধ্যে এই কথাটা বারবার আসছে। সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো, মহব্বত করো, তাহলে বান্দা আল্লাহকে মহব্বত করতে পারে। বান্দার মধ্যে এই যোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তা আল্লাহকে যদি ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, কি করবা? ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করবা। এটা আল্লাহকে ভালোবাসার মাধ্যম। আবার যখন তুমি আমি নবীর ইত্তেবা করবা, তখন আল্লাহ পাক তোমাকে বড় বড় দুইটা পুরস্কার দিবেন। একটা পুরস্কার ইউহিব্বুকুমুল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আরেকটা পুরস্কার, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ইত্তেবা করলে, রাসূলের ইত্তেবা করলে প্রথমত বড় দুটা পুরস্কার, একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবেন, আর একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এর থেকে বড় পুরস্কার আসমান জমিনে আর কোনোটা নাই, যে আল্লাহ রাব্বুল আলামিন যিনি সমস্ত জগতের একমাত্র মালিক, একমাত্র রব, সেই রব্বে কারীম তাকে ভালোবাসবে। এর থেকে বড় পুরস্কার আর কি? আরেকটা হলো বান্দার জন্য সবচাইতে বড় খুশির খবর, বান্দার গুনাহ মাফ হওয়া। কারণ বান্দা ভয়ে থাকে সবসময় গুনাহ নিয়ে। আমাদের ভয়টা হলো সবচেয়ে বড় ভয় গুনাহ নিয়ে। গুনাহ থাকার কারণে আমরা সবসময় ভয়ের মধ্যে আছি যে আল্লাহ যদি আমার এই গুনাহ ধরে তাহলে তো আমার জান্নাতে যাওয়ার কোনো উপায় নেই, জাহান্নামে যাওয়া লাগবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন বান্দা তোমার গুনাহ মাফ করে দিলাম, তাহলে বান্দার আর কোনো ভয় টেনশন নাই। তাহলে এটা বান্দার প্রতি সবচাইতে বড় রহমত, বান্দার গুনাহ মাফ করা। তা ইত্তেবা করলে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুরস্কার দেন বড় বড়, একটা আল্লাহ পাক ভালোবাসেন, আর একটা গুনাহ মাফ করে দেন। এখানে আমরা আয়াতটা এই জন্য বলছি, এখানে দেখেন প্রথম মহব্বতটা বান্দার দিকে নিসবত করা হয়েছে, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো। পরের মহব্বতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের দিকে সম্পর্ক করছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে মহব্বতটা বান্দার দিক থেকে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রেও ব্যবহার হয়। কিন্তু অনেকগুলো জিনিস আছে আল্লাহর দিক থেকে হয়, বান্দার দিক থেকে হয় না। যেমন ভালোবাসারই একটা স্তর, ভালোবাসার 10টা স্তর আছে, তোর মধ্যে সর্বোচ্চ স্তর যেটা, এটার নাম হলো খুল্লাহ, খুল্লাতুন। এই ভালোবাসাটা বান্দা ভালোবাসতে পারে না, বান্দার মধ্যেই ভালোবাসার যোগ্যতাই নেই, বান্দা চাইলেও পারবে না। এই কারণে জমিনে আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে এই ভালোবাসাটা আল্লাহ বাসছেন। একজন হইলেন ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ পাক ইব্রাহিমকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ইব্রাহিমকে কি করছেন? খলিল বানাতেন। কিন্তু ইব্রাহিম আল্লাহকে খলিল বানাতে পারেন নাই। এটা আমরা এর আগের হালাকায় আলোচনা করছি যে ইব্রাহিম হলেন খলিলুল্লাহ, আল্লাহর খলিল, কিন্তু আল্লাহ ইব্রাহিমের খলিল না। কথাটা বুঝে আসছে? মানে এটা এমন এক ভালোবাসা, এই খলিলটা, খুল্লাটা, এটা আল্লাহ শুধু ভালোবাসতে পারেন, বান্দা পারে না। আরেকটা আছে এশক। এশক, এশক নাম শুনছেন? বাংলাদেশের সবাই তো আশেকে রাসূল, মানে সবাই এশকে করে। এশকে, এশক, এশক মানে কি? এশকের বাংলা কি? প্রেম। এশকের বাংলা হলো প্রেম, আর মহব্বতের বাংলা ভালোবাসা। তো ভালোবাসা আর প্রেম দুইটা কি এক জিনিস না দুই জিনিস? দুই জিনিস। দুইটার মধ্যে পার্থক্য আছে, অনেকগুলো পার্থক্য আছে। আমরা আমাদের আব্বাকে ভালোবাসি, আম্মাকে ভালোবাসি, ভাইকে ভালোবাসি, বোনকে ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসি, ছেলে মেয়েকে ভালোবাসি, আসে না? এটা আপনি যে কাউকে নির্দ্বিধায় বলতে পারবেন যে আম্মা আমি আপনাকে ভালোবাসি, বোনকে বলতে পারেন তোমাকে আমি ভালোবাসি, বলা যাবে না? আচ্ছা, এখন কি মাকে বলা যাবে আম্মা আপনার সাথে আমি প্রেম করি? কি বলা যাবে? বোনকে বলা যাবে? তাহলে বোঝা যায় দুটার মধ্যে পার্থক্য আছে, দুটা এক জিনিস না। এই জন্য এশক আর মহব্বত দুটা এক জিনিস না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এশকে করা বেয়াদবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এশকে করা বেয়াদবি।
বাংলাদেশে এই বেয়াদবিটাই চলে খালি বাংলাদেশে। এই কারণে আল্লাহ রসুলের সাথে এশকে করে, তো এশকের কোনো মাপকাঠি থাকে না, মহব্বতের মাপকাঠি আছে। আমরা আব্বা আম্মাকে মহব্বত করি, তাই বলে এখানে কিন্তু মাপকাঠি আছে মহব্বতের। আব্বা আম্মার শরীরের সব জায়গায় স্পর্শ করা যাবে না। যদি কে আমার মা আমার বাপ অসুবিধা কি, আমি মহব্বত করি, মহব্বত করলেও আপনি মাও ছেলের সামনে পর্দা করতে হয়, করা লাগে না? ছেলেও যখন বড় হয় তখন মায়ের সামনে পর্দা, মানে পর্দা বলতে ওইরকম পর্দা না, কিন্তু সতর কিছু কিছু জিনিস সন্তানের সামনেও ডেকে রাখতে হয়। তাহলে এই মহব্বতের একটা মাপকাঠি আছে। 3টা সময় আল্লাহ পাক আয়াত নাজিল করে বলে দিয়েছেন যে আব্বা আম্মার রুমে ঢোকা যাবে না, ঢুকতে হলে অনুমতি নিয়ে ঢুকতে হবে। কোরআনের আয়াত নাজিল করে বলে দিয়েছেন। যদি কয় না আমি আমার আব্বা আম্মারে ভালোবাসি, কিসের অনুমতি? আমি ডাইরেক্ট ঢুকে যাব, ঢোকা যাবে না। তাহলে বোঝা যায় মহব্বতের কি আছে, মাপকাঠি আছে। এশকের কোনো মাপকাঠি নেই। আর এজন্য স্ত্রীর সাথে আমরা এশকে করি, এশক প্রেম করি, এটা ইবাদত, এটা করা সাদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াফি বুদ'i আহাদিকুম সাদাকা, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে রাত্রি যাপন করবা, এটাও সাদাকা, এটাও ইবাদত। কিন্তু এশকে সবার সাথে করা যাবে না। তাহলে বোঝা যায় দুটার মধ্যে পার্থক্য আছে, মাহাব্বা এশক। এজন্য দেখবেন যারা আল্লাহর সাথে এশকে করে এরা আল্লাহর জিকিরের সময় মাতলামি শুরু করে, কারণ এরা এশকে করতেছে, এদের কোনো মাপকাঠি লাগে না, যেভাবে মনে চায়। একবারে নতুন অত্যাধুনিক গত সপ্তাহে দেখলাম বাইরেছে একজন একেবারে এমন নাচ সুন্দর করে করে ড্যান্স দিচ্ছে জিকিরের মধ্যে, আবার এখানে একজন বয়ান করতেছে, চতুর্দিকে ঘুরে ঘুরে একজন নাচতেছে দেখলাম। এটা একবারে লেটেস্ট নাচ, রং বেরঙের। মাওলার জিকিরে মাওলাকে খুঁজতেছে, মাওলার সাথে এশকে করতেছে। আবার এশকে করতে করতে কয় মাওলা তো এখানে বইয়া রয়েছে, স্টেজে বইয়া রয়েছে, যাই মাওলারে এখানে খুঁজতেছে। কারণ এটাতে কোনো মাপকাঠি লাগতেছে না, হে এশকে করতেছে। মহব্বত করলে কিন্তু তার মাপকাঠি ছিল। প্রথমত আল্লাহকে মহব্বত করলে আল্লাহর জিকির ইচ্ছা মতো করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জিকির করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে জিকির করেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর জিকির ওইভাবে করতে হবে। তো সাহাবায়ে কেরামেরা কোনোদিন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করেন নাই, আল্লাহ আল্লাহ জিকির করেন নাই, হু হু জিকির। আরো এখন নতুন নতুন ফেসবুকে দেখবেন কত রঙের জিকির, শব্দে জিকির। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম কখনো ইজতিমাই জিকির করেন নাই। মানে লফজি জিকির গুলা হবে একাকী, এগুলো জামাতবদ্ধ হবে না। এখন একজনের নেতৃত্বে যদি বসে বসে সুন্নতি জিকিরও করেন সেটা হবে না। মানে সুন্নতি জিকির বলতে তারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি আপনাদেরকে অর্ডার দিলাম সবাই বসে বসে 100 বার সুবহানাল্লাহ পড়েন, আপনারা সুবহানাল্লাহ 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 বললেন। আমি বললাম 100 বার আল্লাহু আকবার বলেন, সবাই আল্লাহু আকবার আল্লাহ করছেন একা একা, এবং শব্দগুলা কিন্তু সহি, কিন্তু আমার নেতৃত্বে যে করলেন এটা বেদাত বুঝে আসছে। এই জন্য এই যে আমরা জিকির গুলা দেখি সমাজে, এগুলা বেদাতি জিকির। তো এই যদি আমি আল্লাহকে মহব্বত করি তো আমার ইচ্ছা মতো জিকির করা যাবে না, জিকিরের মাপকাঠি থাকবে। কারণ আমার আল্লাহর ইবাদত করতে হলে আল্লাহ পাক একটা মাপকাঠি দিচ্ছেন, যত ইবাদত করবা ফাত্তাবিউনি, সকল ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাপকাঠিতে হওয়া লাগবে। রাসূল যেমনে করছেন, যেমনে করতে বলছেন, যেমনে দেখাই দিচ্ছেন, ঠিক এভাবে হইতে হবে। কিন্তু এশকে করলে আর মাপকাঠির দরকার নাই, যেমনে মনে চায়। রাতের গভীরে ময়দান কাঁপানো জিকির 2024 সালের সর্বশেষ সেরা জিকির, 2025 সালের প্রথম জিকির, যেই জিকিরে হাজারো মানুষ মাতোয়ারা দেখবেন এক এক জিকির। এই যে জিকির গুলা, এগুলা হলো এশকের জিকির, মানে এগুলা প্রেমের জিকির। এগুলা
আপনার ইয়ার জিকির না, মহব্বতের জিকির না। তারপরে আপনার একদিন দেখলাম কতগুলা গান গাইতেছে যে এবাদতের কম ছিল না, এরকম একটা গান গাইতেছে যে আল্লাহ বান্দারে মানুষকে এবাদতের জন্য বানায় নাই, মানে বান্দার আল্লাহর ইবাদত করার জন্য ফেরেশতা ছিল, কত কিছু ছিল, বান্দার দরকার ছিল না। তো মানুষকে আল্লাহ বানাইছে প্রেমেরও লাগিয়া, সৃষ্টি করিয়েছ তুমি। গান গাইতেছে এক পীর দেখলাম, অনেক মুরিদান নিয়ে গান গাইতেছে যে প্রেমের লাগিয়া মানুষ বানাইছে। মানে আল্লাহ ইবাদতের জন্য মানুষ বানায় নাই, মানুষটাকে প্রেমের জন্য বানাইছে। তো এই জন্য এরা প্রেম করে, আর প্রেম করতে যায়, প্রেম খেলা খেলে ওই দুনিয়ার বেদাতি ইবাদত, শিরিকি ইবাদত, কারণ এখানে মাপকাঠি নেই। তো এই কারণে প্রথম কথা যে মাহাব্বাহ, এটা একটা ইবাদত। ইমানের 8টা শর্তের মধ্যে একটা শর্ত হলো মাহাব্বাহ। ইমানের 8টা শর্তের একটা শর্ত হলো কি? মাহাব্বাহ। ইবাদতের 3টা রোকনের মধ্যে 1 নম্বর রোকন হলো মাহাব্বাহ। ইবাদতের 3টা রোকন আছে, প্রত্যেকটা ইবাদতের 3টা রোকন, একটা মাহাব্বাহ, একটা খাউফ, একটা রাজা, মানে ভালোবাসা, ভয়, আশা। এই 3টার সমন্বয়ে ইবাদত না হলে ওইটা ইবাদত হবে না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, যুগে যুগে মানুষেরা এই 3টার সমন্বয়ে ইবাদত খুব কম লোকেরাই করছে। এক শ্রেণী আছে আল্লাহরে ভয়ও করে না, আশাও করে না, আল্লাহর সাথে খালি মহব্বত করে। এরা কারা বলেন তো দেখি? সুফিরা। সুফিদের কথা হইল যে আল্লাহর সাথে এরা খালি ভালোবাসা করব, মহব্বত করব মাওলার সাথে, মাওলার ভয়ও নাই, মাওলার আশাও নাই। এজন্য তারা বলে জান্নাত দোজক সে মাই কেয়া করো, আর জো হে মাই তুজে দেখা করো। যে আল্লাহ আমার জান্নাতে দিলেও আমার আপত্তি নেই, জাহান্নামে দিলেও আপত্তি নেই। জান্নাত জাহান্নাম কোনোটাই চাই না। দেখুন ওরা গান গায়, চাই না বেহেশত, চাই না জাহান্নাম। জান্নাতও চায় না এরা, জাহান্নামও চায় না। চায় কি? তোমারে চাই, মাওলা তোমারে চাই খালি। মাওলা তুমি কোথায়? মাওলা তোমারে চাই, মাওলার মহব্বত। কিন্তু আশাও নাই, ভয়ও নাই। এই জন্য রাবেয়া বসরির নাম শুনছেন না? রাবেয়া বসরি কিন্তু একজন বাতিল সুফি ছিল। আমাদের দেশে এখন আল্লাহর ওলি হয়ে গেছে রাবেয়া বসরি। রাবেয়া বসরি একদিন এক হাতে আগুন, এক হাতে পানি নিয়ে দৌড় দিছে। সবাই জিজ্ঞাসা করে কি ব্যাপার, তোমার এক হাতে পানি এক হাতে আগুন কেন? কয় আগুন নিছি, আগুন দিয়ে জান্নাতকে একেবারে জ্বালাই ফেলবো, জান্নাত শেষ। আর পানি নিছি, জাহান্নাতকে নিভাই ফেলবো। তো সবাই জিজ্ঞেস করলো তুমি জান্নাত জাহান্নাম নিয়ে তোমার তো সমস্যা কি? একটারে নিভাই ফেলবে আর একটারে জ্বালাই ফেলবে। তো রাবেয়া বসরি বললো যে পৃথিবীর মানুষেরা ইবাদত করে জান্নাত লাভের আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায়। তো এই দুইটা যদি না থাকে তাহলে পৃথিবীর মানুষ এগুলোর আশায় ইবাদত করবে না, ইবাদত করবে মাওলারে পাওয়ার জন্য। বুঝতে পারছেন? তাহলে আল্লাহ যদি এগুলোর আশা না থাকতো, ভয় না থাকতো, কোরআনে কারিমে কত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখবেন প্রথমে জাহান্নামের ভয় দেখাইছেন, এরপরে আল্লাহ পাক জান্নাতের আয়াত, জান্নাতের সুসংবাদ শুনেছেন। তাহলে এগুলো তো দরকার ছিল না, খালি কইতো যে আমার মহব্বত, আমার মহব্বত, আমারে পাইলে হবে, জান্নাত জাহান্নাম দরকার নেই। কোরআনে কারিমে কতবার বলছে ইত্তাকুন নার ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। তারপরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমাদেরকে, তোমাদের আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের ব্যাপারে কত আয়াত আল্লাহ নাজিল করছেন। এখন সুফিদের কথা না, জান্নাতও দরকার নাই, জাহান্নামও দরকার নেই, মাওলারে ফাইলি হইব। এই জন্য দেখবেন কিছু মানুষ বলে আর রাসূলের মহব্বত করি, আল্লাহ যদি আরে জাহান্নামও দেয় তাও আরা খুশি। এটা শুনেন নাই কোনোদিন? দেখবেন ইউটিউবে আছে, মানে জাহান্নামে দিলে অসুবিধা নেই, হেদের জান্নাত জাহান্নামের কোনো ভয় আশা নাই, খালি মহব্বত। এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন।
এই জন্য শুধু মহব্বতে ইবাদত করলে এটা ইবাদত হয় না। আরেক শ্রেণী আছে খালি ভয়ের সাথে ইবাদত করে, মহব্বতও নাই আশাও নাই। এরা কারা? এরা খারেজি। খারেজিরা শুধু আল্লাহরে ভয় করে, খালি আল্লাহরে ভয় করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে আমরা কি খারেজিদেরকে কাফের বলবো? তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেমন করে লোকগুলারে কাফের বলতে পারো? লোকগুলা ঈমান বাঁচানোর জন্য আল্লাহর ভয়ে আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। মানে তারা যুদ্ধটা করতে আসছে ঈমান বাঁচানোর জন্য, আল্লাহর ভয়ে, জান্নাত পাওয়ার আশা নিয়ে একেবারে তারা আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। তো ওই মানুষগুলোকে তোমরা কেমনে কাফের বলতে পারো? তাহলে বোঝা যায় এই মানুষগুলোর মধ্যে আল্লাহর ভয় কত বেশি ছিল। তাহলে এরা ভয় করে, কিন্তু শুধু ভয় তো ইবাদত না, ভয়ের সাথে মহব্বত থাকতে হবে, আশাও থাকতে হবে। আরেকটা শ্রেণী আছে খালি আশা করে, ভয়ও নাই মহব্বতও নাই। এরা কারা? মুরজিয়া। যেমন বাংলাদেশের মানুষ সব মুরজিয়া, বেনামাজি, কিন্তু কয় আমার ইমান ঠিক আছে। মানে এরা আশা করে বসে রয়েছে, নামাজ না পড়তে গেছে, জান্নাত পাইতে কোনো অসুবিধা এদের নাই। এরা হলো সব মুরজিয়া, মানে আশাবাদী, শুধু আশা, মহব্বতও নাই ভয়ও নাই। আমি যে সালাত কায়েম করলাম না, ইবলিস একটা সাজদার নির্দেশ অমান্য করার কারণে ইবলিসের কি পরিণতিটা হয়েছে, আমি যে ডেলি আল্লাহ পাকের 34টা সাজদার নির্দেশ লঙ্ঘন করতেছি, ইবলিস একটা মাত্র করছে নির্দেশ লঙ্ঘন, আর আমি ডেলি 34টা সাজদা আমার উপরে ফরজ। 17 রাকাত নামাজে 34টা সাজদা ফরজ। একদিনে যদি 34টা লঙ্ঘন করে, আবার মাসে কয়টা, বছরে কয়টা? এইভাবে নির্দেশ লঙ্ঘন করতেছে, কিন্তু তার অন্তরে একটু আল্লাহর ভয় নেই, সে আশা করে বসে দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মানুষগুলা হলো সবচাইতে বোকা মানুষ। ওয়াল আজিজু মান আতবাআ নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। যে মানুষগুলো হাওয়ার ইচ্ছা অনুযায়ী, মনের ইচ্ছা অনুযায়ী চলে, মনকে মাবুদ বানায় নিছে, কিন্তু ওয়া তামান্না আলাল্লাহ, আল্লাহর কাছে আবার আশা করিও বসে থাকে। এরা হলো আল আজিজ, সবচাইতে নির্বোধ, সবচাইতে বোকা মানুষ। তাহলে আমরা বুঝলাম ইবাদতের 3 রকমের এক রকম মাহাব্বা। মাহাব্বা হলো ঈমানের শর্ত। এই কারণে একজন মুমিন সবার আগে মহব্বত করতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহর মহব্বতটা হবে মহব্বতে খালেসা। আল্লাহর মহব্বতটা হবে কি? মহব্বতে। এজন্য দেখবেন এই কথাটা কোরআনে অনেক জায়গায় এই শব্দটা পাইবেন, মুখলিসিন আলাহুদ্দিন, এই শব্দটা পাইবেন, মুখলিসিন আলাহুদ্দিন, আলা লিল্লাহি দ্বীনুল খালিস। এই ইবাদতটা মানে এই মহব্বতটা হবে মহব্বতে খালেসা। মানে এই মহব্বতটা এমন ভাবে আল্লাহকে মহব্বতটা করতে হবে যে মহব্বত আর কাউকে করার সুযোগ, যদি করেন আল্লাহর মতো মহব্বত যদি আর কাউকে করেন শিরক। আল্লাহর মতো মহব্বত যদি কাউকে করি এটা কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। সূরা আল বাকারার 165 নম্বর আয়াত, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ। আল্লাহ পাক বলছেন কিছু মানুষ আছে যারা কিছু বাতিল মাবুদকে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, এরা তাদেরকে এমন ভালোবাসে আল্লাহকে ভালোবাসার নেয়া। এটা আল্লাহ পাক মুশরিকদের কথা বলছেন। তাহলে আল্লাহর ভালোবাসা ইমানদার আর কাউকে দিতে পারে না। কিন্তু জমিনে দেখবেন অনেক মানুষ আছে আল্লাহকে গালি দিলে তারা তো ব্যথা লাগে না, কিন্তু তার মুর্শিদের গালি দিলে প্রচন্ড ব্যথা লাগে। তার অর্থ হলো আল্লাহর চাইতে তার মুর্শিদের মহব্বত বেশি হয়ে গেছে। এজন্য গান গায়, মুর্শিদের কত ভালোবাসি। দেখবেন এই গান আছে, এই গান গায়ে গিয়ে জিকির করে মুর্শিদের কত ভালোবাসি। তো মুর্শিদের এত ভালোবাসা, ওইটা তো আল্লাহর জিকিরের মধ্যে মুর্শিদের ভালোবাসা আসবে কেন? আল্লাহর ভালোবাসা জিকিরের মধ্যে, এটা জিকির আল্লাহ, তো তোমার মুর্শিদের জিকির না।
মুর্শিদের জিকির হলো তো শিরিক। আর এরকম জিকিরের মধ্যে মুর্শিদের গান আসা, তার অর্থ হলো আল্লাহর ভালোবাসার মতোই তুমি মুর্শিদকে কি করো, ভালোবাসা, এটা শিরক। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার মহব্বতের পরে কাকে ভালোবাসতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা, এটাকে ঈমানদারের উপরে ফরজ করে দিয়েছে। কোরআনে কারিমে অনেক আয়াত আছে। আল্লাহ পাক বলছেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। কোরআনে কারিমে তিনটা জিনিস দেখবেন আল্লাহর সাথে রাসূল একসাথে আসছে। যেখানে আল্লাহর কথা বলছেন সেখানে রাসূলকে আল্লাহ একসাথে নিয়ে আসছে তিনটা ক্ষেত্রে। ঈমানের ক্ষেত্রে দেখবেন আল্লাহ যেখানে ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনতে বলছেন, সাথে বলছেন কি, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ঈমান আনার ক্ষেত্রে আল্লাহ এবং রাসূল, আল্লাহ এবং রাসূল দেখবেন যে দুইটা একসাথে আসছে। আরেকটা হলো ইতাআত, আনুগত্য। যেখানে আল্লাহর আনুগত্য করতে বলছেন সেখানে রাসূলের আনুগত্য। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর আনুগত্যের সাথে রাসূলের আনুগত্য। ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলা, আনুগত্য। আরেকটা হলো মহব্বত। কোরআনে কারিমের যত জায়গায় দেখবেন আল্লাহকে ভালোবাসার কথা আসছে, সাথে আসছে রাসূলকে ভালোবাসা, রাসূলকে মহব্বত করা। অর্থাৎ আল্লাহর পরে জমিনে সবচাইতে ভালোবাসতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা আমি নবীকে সন্তান সন্ততির চাইতে, মা বাবার চাইতে, পৃথিবীর সকল মানুষের চাইতে বেশি ভালো না বাসবে, বেশি মহব্বত না করবে।